السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सुना है रहते हैं दुल्हा फकत मदीने में, गलत है रहते हैं अब आशिकों का सीनों में. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد. পরম শ্রদ্ধেয় মোর্শেদ কেবলা, সম্মানিত জাকিরিন শাকিরিন মুহিব্বিন ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আজকের এই পবিত্র মুহূর্তে আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সহবতে ইমানি, এলমানি, ইরফানি মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহব্বত করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী সরকারে দো জাহাঁ, রসুল কিবরিয়া, আব্দুল্লাহর এতিম, আমিনার আঁচলের নিধি, মক্কার মরুদুলাল, মদিনার মুকুটহীন সম্রাট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মুমিনের জান, আশেকের প্রাণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা মহব্বত করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. হাজিরিন রহিমাকুমুল্লাহ, দীর্ঘ সময় আল্লাহর ওলির সহবতে বসে আল্লাহর কুতুবের জবান থেকে মূল্যবান তাকরীর শুনতেছিলাম।
আল্লাহ পাক আমার পরম দরদি মুর্শিদ কেবলার নেক হায়াত বৃদ্ধি করে দেন। সকলেই বলি আমিন। মুর্শিদের নেক নজর আমাদেরকে নসিব করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নেগাহে মর্দে মুমিন সে পাল্টি জাতি হে তাকদিরি। আল্লাহর ওলিদের নেক দৃষ্টি মানুষের তাকদির পরিবর্তন করে দেয়। ভাইরা আমার, নেক আমল করার চেয়ে নেককার লোকের সহবতের মূল্য অনেক বেশি। নেককার লোকের নজর যদি একটু পড়ে যায়, নেক দৃষ্টি যদি একটু পড়ে যায়, কিসমতটা পরিবর্তন হয়ে যায়। এজন্য নেক আমল করার চেয়ে নেককার লোকের সহবতের মূল্য অনেক বেশি। কথাটা মনে রাখবেন। এ কথাটা তো আমি বলছি না, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তার কিতাবের মধ্যে, মশহুর কিতাবের মধ্যে, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের আজ সদ সালি তাআতি বেরিয়া। শতবর্ষব্যাপী বেরিয়া আমল করলে যা হবে, মুহূর্তকাল অলির সামনে বসলে তার চাইতে ভালো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের এই নির্দেশনা আজ পর্যন্ত কোনো আলেম বাপের বেটা আপনার করতে পারে নাই, উল্টাই দিতে পারে নাই। বন্ধুরা আমার, সকলেই আমরা জানি আল্লাহর বিখ্যাত পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার আপন রক্তের সন্তান বদলোকের সহবত এখতিয়ার করার কারণে পয়গম্বরের ছেলে জাহান্নামে গেল। ঠিক না বেঠিক? কথাটা মনোযোগ দিয়ে শুনি। বিখ্যাত পয়গম্বর নূহ আলাইহিস সালামের রক্তের সন্তান অসৎ সঙ্গীদের সহবত এখতিয়ার করার কারণে জাহান্নামী হয়ে গেল। আর নিকৃষ্ট একটা কুকুর আসহাবে কাহাফ আল্লাহর ওলিদের সহবত এখতিয়ার করার কারণে জান্নাতি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নেক সহবতের মূল্য কত বেশি। আল ফাতহুর রব্বানী কিতাবের মধ্যে লেখা আছে, যার পীর নাই সে যেন ওই মাঠে পাড়া ডিম। কথাটা আবার বলি, মনে রাখেন। যার একজন শায়েখ নাই সে যেন ওই মাঠে পাড়া ডিম, যে ডিমটা কোন মোরগের তারও যেমন খবর নাই, কোন মুরগি এটা তা দিয়ে বাচ্চা উঠাবে তারও কোনো হদিস নাই। তাহলে যার শায়েখ নাই ওর অবস্থা ওই মাঠে পাড়া ডিমের মতো। বুজুর্গরা বলেছেন, মাল্লাইসা লাহু শাইখুন শাইখুহু শাইতান। যার শায়েখ নাই, যার পীর নাই, যার মুর্শিদ নাই, তার শায়েখ হলো শয়তান। স্টিয়ারিং ধরে শয়তান তাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর শায়েখ যদি একজন থাকে, হক্কানি কামেল মোকাম্মেল মুর্শিদ যদি কারোর সাথে থাকে, তাহলে শয়তান তার উপরে গালেব হতে পারবে না, জিন শয়তানও পারবে না, মানুষ শয়তানও পারবে না। বাইরে আমার, আল্লাহ পাকের বাইতুল্লাহ হলো আল্লাহ পাকের ঘর। কথা খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে। হাঁটাচলা করবেন না, কথাবার্তা বলবেন না, মেহেরবানি করে। আমি আমার দরদি মুর্শিদ কেবলার নির্দেশে দাঁড়িয়েছি। যদিও ছোট মানুষ, গুনাহগার মানুষ, এ দরবারে, এ মহান দরবারের স্টেজে দাঁড়িয়ে কথা বলার অধিকার, যোগ্যতা কোনোটাই আমার নাই। আমার দরদি মুর্শিদ কেবলা নির্দেশ দিয়েছেন, দাঁড়িয়েছি তারই নির্দেশ মাফিক। মেহেরবানি করে হাঁটাচলা করে বেয়াদবি করবেন না। আর আল্লাহর ওলিদের দরবারে আমি অনেকবার বলেছি, অনেক ওয়াজের মধ্যে, ওলিদের দরবারের সবচাইতে প্রথম এবং প্রধান সবক হল চূড়ান্ত পর্যায়ের আদব। মনে রাখবেন, ওলিদের দরবারের প্রথম এবং প্রধান সবক হল চূড়ান্ত পর্যায়ের আদব। বেয়াদব মাহরুমে গুস্তাজ ফুজলে রব। বেয়াদবরা আল্লাহ পাকের রহম ও করম থেকে, ফজল ও করম থেকে ওরা মাহরুম হয়, বঞ্চিত হয়। একটুখানি ভুল সর্বনাশের মূল। এ দরবার স্পর্শকাতর দরবার।
এ দরবার নবুয়তের মুজাসসাম নমুনা, এ দরবার রিসালাতের বৃষ্টির পুকুর। এখানে একটু বেয়াদবি হলে কপালটা পুড়েই যেতে পারে। ভাইরা আমার, প্রায় বলে থাকি আমি কথাটা, অনেক বিদ্যা অর্জন করার চেয়ে একটু আদব শেখা অনেক ভালো। আদব হলো বড় হওয়ার পুঁজি, আদব হলো মানুষ হওয়ার মূলধন, আদব হলো উপরে ওঠার সিঁড়ি। ভাইরা আমার, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তুমি তোমার নফসানিয়াতকে হত্যা করো, তুমি তোমার প্রবৃত্তিকে হত্যা করে ফেলো, দেখবে তোমাকে রহমতের কাফন পরানো হবে এবং ইজ্জতের মাটিতে তোমাকে দাফন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে হত্যা করলো, আল্লাহ পাক তাকে রহমতের কাফন পরায়ে ইজ্জতের মাটিতে দাফন করে দেবেন। আরেকবার কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য তুমি তোমার নফসের উপরে সাওয়ার হও। আল ফাতহুর রব্বানী কিতাব, বড় পীর সাহেব তিনি বলছেন, তুমি তোমার নফসের উপরে সাওয়ার হও। যদি না পেরেছ, নফস তোমার উপরে সাওয়ার হয়ে তোমাকে পরিচালনা করবে। তিনি বলছেন, তুমি তোমার নফসকে আছাড় মারো। যদি না পেরেছ, তোমার নফস তোমাকে আছাড় মেরে জাহান্নামে পাঠিয়ে দেবে। তুমি তোমার নফসের প্রবৃত্তির স্টিয়ারিং ধরো, নইলে কিন্তু তোমার নফস তোমার প্রবৃত্তির স্টিয়ারিং ধরে তোমাকে জাহান্নামে নিয়েই যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। অতএব শয়তানের খপ্পরে পড়া যাবে না, নফসানিয়াতের কথা মতো চলা যাবে না। ভাইরা আমার, নফসানিয়াতের কথা মতো চলা যাবে না। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ ওলি ছিলেন। ওনার ইচ্ছা হলো একটু সিরকা খাবো। অনেকদিন ধরে নফস বলতেছে একটু সিরকা খাবো, সুস্বাদু খানা একটু খাবো। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে বলছেন, তিনি তার নফসকে বোঝাচ্ছেন, এই নফস, তুমি যা চাইবে আমি তা দিব না, এত বোকা আমি না। তুমি চাইলেই তোমাকে দিতে হবে তা দিব না, একটু অপেক্ষা করো। দীর্ঘদিন অপেক্ষা করলেন। নফস তারপরেও কয়, একটু সিরকা যদি পাইতাম খাইতাম। রাত্রিবেলা একদিন উনি ওনার নফসকে বোঝাচ্ছেন, এই আমার প্রবৃত্তি, আমার নফস, আমি তোমার গোলাম না, তুমি আমার গোলাম। তবে হ্যাঁ, আজকে রাত্রি পোহালে তোমাকে সিরকা দিব, সিরকা খাওয়াবো তোমাকে একটা শর্তে। শর্ত হলো আজকের রাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজের মধ্যে রজনী প্রভাত করতে হবে এবং প্রত্যেক রাকাতে এক খতম করে কোরআন শরীফ পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়বো, 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হবে এবং রজনী প্রভাত হবে। যদি পারো কালকে তোমার সিরকা খাওয়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো এমনি হয় না। বন্ধুরা আমার, নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করে তিনি দাঁড়িয়ে গেলেন। ডান পায়ের উপরে ভর করে 1 রাকাত পড়লেন। 1 রাকাতের মধ্যে আল্লাহর কোরআন শরীফ 1 খতম পড়ে ফেললেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন, বাম পায়ের উপরে ভর করে 2য় রাকাত নামাজ তিনি আদায় করলেন। 2য় রাকাতের মধ্যে আল্লাহ পাকের কোরআন শরীফ আর 1 খতম তিনি তেলাওয়াত করলেন। এভাবেই রজনী প্রভাত হয়ে গেল। সকালবেলা কথা মতো সিরকা তৈরি করেছেন, খাইতে বসেছেন, লোকমা মুখের কাছে এনেছেন। নফসকে বলতেছে, নফস রে, তুই বুঝি খুশি হইছিস? না না, তোরে আমি খুশি করতে পারি না, আজও তোরে আমি সিরকা দিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আজও খাবো না, তুই খুব খুশি হইছিস, আমি তোরে খুশি করতে পারি না, তোরে আজও দিলাম না। কন্যা সুবহানাল্লাহ। এর নাম জিহাদ, এর নাম জিহাদে আকবার। অদ্রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। বন্ধুরা আমার, নবী আমার উত্তপ্ত রণাঙ্গন থেকে, যুদ্ধের ময়দান থেকে
শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়ে বিজয়ের গৌরব অর্জন করে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বর্ণনা করতেছেন সাহাবারা, আমরা ছোট জিহাদ থেকে ফিরে এলাম, এখন চলো বড় জিহাদের দিকে চলো। সাহাবারা বলতে, হুজুর বড় জিহাদ আবার কোনটা? হুজুর বললেন, জানো না? বড় জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এটা হলো সবচেয়ে বড় জিহাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারের সবক এটা অন্যতম একটা সবক, যে নফসানিয়াতের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাজকিয়ায়ে নফসের কাজ করতে হবে, ইসলাহে বাতিন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার প্রবৃত্তিকে পরিশুদ্ধ করলো, ঘুমন্ত সত্তাকে জাগ্রত করলো, সেই তো সফল কাম হলো। আর যে তাকে মাটি চাপা দিল, সে ধ্বংস হলো। ভাই আমার বলতেছিলাম, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। মনোযোগ দিয়ে শুনবেন, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আর রাসূলুল্লাহ হলো আল্লাহ পাকের নূর। আল্লাহর নূরই তো আল্লাহর ঘরকে আলোকিত করে। ঠিক না বেঠিক? কথা কন্যা, যে জোরে কন্যা, ঠিক না বেঠিক? হ্যাঁ, এভাবে বললে সুবিধা হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর রাসূলুল্লাহ আল্লাহর নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তাফসীর পড়ে দেখেন, প্রত্যেকটা তাফসীরের মধ্যে এখানে নূর বলতে আল্লাহ তার রাসূলকে বুঝিয়েছেন। নূর বলতে আল্লাহ পাক তার রাসূলকে বুঝিয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উর্দু ভাষায়, তার মাতৃভাষায় লিখেছেন, ये बात मशहूर है कि हमारा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को साया नहीं थे, इसलिए कि हमारा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर ता पा नूर ही नूर थे। जोरे कौन सुबहानाल्लाह। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একথা প্রসিদ্ধ কথা, একথা মশহুর কথা, আমাদের নবীজির নূর, নবীজির ছায়া ছিল না। সূর্যের আলো নবীজির শরীরে ছায়াপাত করতে পারত না। ছায়া থাকবে কেন? আল্লাহর নবী মাথা থেকে পা পর্যন্ত গোটা রসুলটাই আল্লাহ রব্বুল আলামিনের নূর ছিল। গোটা রসুলটাই তো আল্লাহ পাকের নূর। জাতি নূর কি সেফাতি নূর, এ বিতর্কে আমরা নাই, আমরা কোনো বিতর্কের মধ্যেই নাই। কথা ঠিক না বেঠিক? জাতি নূর কি সেফাতি নূর, এটা যারা বিতর্ক করতেছে করুক গা। আমরা কোরআন শরীফে জেনেছি, হাদিস শরীফে জেনেছি, আমার নবী আল্লাহর নূর ছিলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবুয়তের জবান বলতেছে সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, আর সবকিছুই আমি নবীর নূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের পবিত্র জবান কি মিথ্যে? জোরে বলুন। এমন কিছু প্রশ্ন আছে যার জবাব তাৎক্ষণিক জবান দিয়ে, জবান খুলে স্পষ্ট করে বলতে হবে। রাসূল মিথ্যে কথা বলেছেন কোনদিন? তিনি বলতেছেন, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, সকল কিছুই আমি নবীর নূর থেকে। কথা যদি তাই হয়, তাহলে সকল বস্তুর মধ্যে আমার নবীর নূর বিরাজমান কিনা? কথা ঠিক না বেঠিক? কথা যদি তাই হয়, সকল জায়গার মধ্যে আমার নবীর নূর বিরাজ কিনা? এই অর্থে নবী হাজের নাজের।
নবী হাজের নাজের কিনা এ বিতর্কে আমরা নাই। এ বিতর্কে যারা আছে থাকুক গা, ঝগড়াঝাটি করুক গা, ধর্মীয় সংঘাতে ওরা লিপ্ত হোক। আমরা ধর্মীয় সংঘাতের অনেক ঊর্ধ্বে। আমার শায়েখ যিনি, আমার শায়েখের দিলটা প্রশান্ত মহাসাগরের চাইতেও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটখাটো বিষয় নিয়ে আমার শায়েখ নাক ঘামায় না। তিনি বলেন মিলাদ পড়তে হবে কি হবে না, এ বিতর্কে আমরা নাই। যারা বলে পড়তেই হবে, আমার শায়েখ বলেন আমি তাদের দলে না। যারা বলে পড়াই যাবে না, আমার মোরশেদ বলেন আমি তাদের দলেও না। দেখছেন না কত সুন্দর ফাইসালা তার, মধ্যম পন্থা। আর আল্লাহ পাক এই মধ্যম পন্থাটাই পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কুল্লু শাইইন মিন নূরি, নবী বলতেছেন সব কিছু আমি নবীর নূর থেকে, আর আমি নবী আল্লাহর নূর থেকে। নবী যদি সব কিছু যদি নবীর নূর থেকে হয়, তাহলে বলতেই হবে অকপটে অবলীলাক্রমে বলতেই হবে এই সৃষ্টি বৃক্ষের বীজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝাতে পারলাম? অকুল্লু শাইইন মিন নূরি, সবকিছু আমার নূর থেকে। তাই যদি হয় তাহলে সবকিছু মিলেই তো মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব যদি নবীর নূর থেকে হয়, তাহলে মহাবিশ্ব বৃক্ষের বীজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি একটা বীজ রোপণ করেছেন, ওই বীজ থেকে বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে গেল। ওই বৃক্ষকে ফলে পুষ্পে সুশোভিত করতে হলে মাঝে মধ্যেই পানি সিঞ্চন করতে হবে, মাঝে মধ্যেই সার দিতে হবে, পানি সিঞ্চন করতে হবে। বলুন তো, ওই পানিটা আপনার গাছের মাথায় দিবেন না গোড়ায় দিবেন? কোন জায়গায় দিবেন? গোড়ায়। মানে বীজ যেখানে, ওই জায়গায় পানি ঢালতে হবে। যেখানে বীজ ওই জায়গায় পানি ঢাললে বৃক্ষটা ফলে পুষ্পে সুশোভিত হবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী নিরন্তর ভাবে সৃষ্টি বৃক্ষের বীজ যেটা, সৃষ্টি বৃক্ষের মূল যেটা, ওই জায়গায় পানি সিঞ্চন করি, পানি ঢালি। তার মানে আমি আল্লাহ আমার ফেরেশতারা বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফের পানি ঢালি। ও দুনিয়ার মানুষেরা, তোমরাও আমার বন্ধুর উপরে দরুদ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় বলেন নাই আমি আল্লাহ নামাজ পড়ি, ফেরেশতারা নামাজ পড়ে, ও মুসলমানরা তোমরাও নামাজ পড়ো। আল্লাহ তা কইছে? আমার আল্লাহ একথা বলেন নাই আমি আল্লাহ হজ করি, যাকাত দেই, আমার ফেরেশতারা হজ করে যাকাত দেয়, মুমিনরা তোমরাও হজ করো যাকাত দাও। আল্লাহ কি তা কইছে? আমার আল্লাহ এইগুলো থেকে পাক এবং পবিত্র। আমার আল্লাহর নামাজ নাই, আমার আল্লাহর রোজা নাই, আমার আল্লাহর হজ নাই, যাকাত নাই, জিকির নাই, তাসবিহ তাহলিল নাই। আল্লাহর যেই কাজ বান্দা তা করতে পারে না। আল্লাহর কাজ আর বান্দার কাজ একরকম হতে পারে না। একটা জায়গায় মাত্র একটা জায়গায় আল্লাহর কাজের সাথে বান্দার কাজের মিল আছে। ওই কাজটা হলো আল্লাহ বলতেছেন আমি দরুদ পড়ি, ও ঈমানদাররা তোমরাও দরুদ পড়ো।
দরুদ না পড়লে তো হবে না। পানি সিঞ্চন, বীজের উপরে পানি সিঞ্চন না করলে তো বিশ্ব বৃক্ষ টিকবে না। আমি পৃথিবীর আদি থেকে শুরু করে এ পর্যন্ত স্বয়ং আমি আল্লাহ পানি ঢালতেছি, ফেরেশতারা পানি ঢালতেছে, দরুদ পড়তেছে বীজের উপরে, মূলের উপরে। ও ঈমানদাররা, তোমরাও যদি দুনিয়া টিকায় রাখতে চাও আমার বন্ধুর প্রতি দরুদ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর রাসূলুল্লাহ আল্লাহর নূর। আল্লাহর নূর তো ঘরকে আলোকিত করে। আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছে ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। আর ওই ঘরকে আলোকিত করেছেন, ওই ঘরকে আবাদ করেছেন রহমাতুল লিল আলামিন। বন্ধুরা আমার, শয়তান হলো নার আর রাসূল হলো নূর। কথা খেয়াল করবেন, আরেকবার বলি, শয়তান হলো নার মানে আগুন, আর রাসূল হলো নূর মানে জ্যোতি, মহাজ্যোতি। আগুনের শক্তি বেশি না নূরের শক্তি বেশি? আল্লাহ 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 আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা। আগুনকে, নারকে লাঠি দিয়ে পিটাইলে নার আগুন নেভে? জোরে কোন? আগুনকে লাঠি দিয়ে পিটাইলে কি আগুন নেভে? আগুন নেভে না। আগুন নিভাইতে হলে পানি ঢালতে হবে, অথবা নূরের সংস্পর্শে আগুন আসলে আগুনের শক্তি, দাহিকা শক্তি ম্লান হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দরবারে যারা আসে, প্রথম যারা আসে মদখোর আসে, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতের লেবাস নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, তার মানে নার হয়ে আসে, শয়তানের বন্ধু হয়ে আসে। ভাইরা, ওরে যতই পিটাবেন মুখে দাড়ি উঠবে না, মাথায় টুপি দেবে না, ঠিক না বেঠি? ওর গায়ের উপরে পানি ঢালেন, তারপরে ওর নার নিভে যাবে না। ভাইরা আমার, এই মানুষটা, এই নারের বন্ধু, শয়তানের বন্ধু মানুষটা আল্লাহর ওলির দরবারে যখন আসে, নবুয়তের মুজাসসাম নমুনার দরবারে যখন আসে, রিসালাতের বৃষ্টির পুকুরের দরবারে যখন আসে, আল্লাহর নবীর সুযোগ্য নায়েবের হাতে এসে আর বায়াত কিয়ামাই বায়াত গ্রহণ করে মদিনা মুনাওয়ারার সাথে, তার মানে নূরের সঙ্গে যখন সংযোগটা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত নার নিভে গিয়ে আল্লাহর রাসূলের সুন্নাতের নূর পয়দা হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, এখানে আসলেই মানুষের মধ্যে নূর আসে, মাথা থেকে পা পর্যন্ত নূর আসে। ব্যাপারটা কি? এ দরবার তো নূরের দরবার, নূরানি, এলমানি, ইরফানি দরবার এটা। এখানে এলেমের ভান্ডার, এখানে চেনা জানার, ইরফানি চেনা জানার জায়গা এটা, নূরানি, নূরের সাগর এটা। এই নূরের সাগরে অবগাহন করে গোসল করে মদখোর ফিরে গেল, 1 মাস পরে আসলো মাথায় টুপি নিয়ে, মুখে দাড়ি নিয়ে। কথা ঠিক না বেঠিক? আসেন আর একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل मौलाना। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আমার ভাইরা, বন্ধুরা আমার, নূর যেখানে প্রজ্বলিত হয়, নবুয়তের দরবারের মুজাসসাম নমুনা যেখানে প্রজ্বলিত হয়, যেখানে কায়েম হয়, রিসালাতের দরবারের
রেসালাতের বৃষ্টির পুকুর যেখানে জমা হয়েছে, ষড়যন্ত্র চলবে, শত্রুতা চলবে, কনস্পিরেসি চলবে, নূরকে নিভায়ে দেওয়া সম্ভব হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলতেছে, একদল মানুষেরা আমার এই নূরকে নির্বাপিত করার জন্য, মুখের সাহায্যে নির্বাপিত করার জন্য চেষ্টা করতেছে। আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আমি আল্লাহ আমার নূরকে প্রজ্বলিত করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কথা তাদের গাত্রদাহের কারণ হয়ে যাবে। নূর নেভানো যাবে? নূর নেভানো যাবে না, কোনো কালেও সম্ভব না। এই নূর আরো প্রজ্বলিত হবে, শত সহস্র গুণে এই নূরের পরিব্যাপ্তি বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দরবার জ্যামিতিক হারে বৃদ্ধি পেতেছে, জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এ দরবারকে কেউ ঠেকাতে পারবে না। এ দরবারের নূরকে নির্বাপিত করার ক্ষমতা, সাধ্য, দুঃসাহস কোনো বাপের বেটা নাই, বাপের বেটার নাই। যে ব্যক্তি এদিকে অগ্রসর হবে, নূরের তাজাল্লিতে তার সে ব্যক্তি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। ডাস্টবিনে নিক্ষেপ হবে, পদস্খলন হবে। তোমার অধঃপতনের বেশি দেরি নাই। যে তুমি এই দরবারের বিরুদ্ধে, যে তুমি আমার শায়েখের বিরুদ্ধে কনস্পিরেসি, ষড়যন্ত্র, শত্রুতায় মেতে উঠেছ, আমি বলতেছি লিখে রাখো, তোমার ধ্বংসের বেশি দেরি নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধু, ভয় নাই। কিসের ভয়? আমি আছি তো, ভয় নাই। ওই দেখুন হাতিটা রাস্তা দিয়ে যায়, দুষ্টু ছেলেরা পাথর মারে, ঢিল মারে, ব্যঙ্গ বিদ্রুপ করে। হাতি তাকায় না, খেয়াল করে না, মনোযোগ দেয় না, আপন গতিতে পথ বেয়ে চলে যায়। হাতির আগে আগে তার বাচ্চাটা যায়। ছোট্ট বাচ্চাটার গায়ে যদি একটা ফুলের আঘাতও কেউ দেয়, ওই হাতিটা সহ্য করে না, মুহূর্তের মধ্যে সুর দিয়া জড়ায় ধরিয়া মাটির বুকে একটা ছাড় দিয়া নাড়ি ভুড়ি বের করে ফেলে দেয়। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো না, রোজা রাখো না, জিকির করো না, আমি আল্লাহর বন্দেগী করো না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আমার নাম রহমান এবং রহিম, আমি হলাম সার্বজনীন রহমান। রহমান আর রহিমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু, দাতা, মেহেরবান। পার্থক্য হলো রহমান দুনিয়ার জন্য আর রহিম আখিরাতের জন্য। ভাই আমার, পার্থক্য হলো রহমান হলো সার্বজনীন নাম আর রহিম হলো সাম্প্রদায়িক নাম। তার মানে হলো খালি মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্মাবলম্বী আছে, নামাজি, বেনামাজি, নাফরমান, জেনাখোর, সুদখোর, যত মানুষ আছে, সবার জন্য সার্বজনীন ভাবে আমার আল্লাহ রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। সকলের জন্য সার্বজনীন ভাবে আমার আল্লাহ পাক রহমান। এই দুনিয়াবাসীর জন্য রহমান। আল্লাহ কয়, দুনিয়াটার মূল্য যদি একটা মশার পাখার তুল্যও হতো, আমি একটা নাফরমানকে বাঁচায় রাখতাম না। দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। মশার পাখার যে মূল্য, সেই মূল্যটাও আমার কাছে নাই। তাই তো আমি নামাজির ঘরেও আলো দেই, অক্সিজেন দেই, পানি দেই, বেনামাজির ঘরেও দেই, আবার হিন্দুর ঘরেও দেই, খ্রিস্টানের ঘরেও দেই। আমি যে সার্বজনীন, আমি রহমান, সার্বজনীন, দুনিয়াবাসীর জন্য সার্বজনীন রহমান। আর রহিম হলো সাম্প্রদায়িক নাম। কথা খেয়াল করবেন, রহমান সার্বজনীন, রহিম কিন্তু সার্বজনীন না। রহিম হলো সাম্প্রদায়িক নাম। তার মানে হলো রহমান দুনিয়াবাসীর জন্য সার্বজনীন, আর রহিম হলো
কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রহিম হবেন। আল্লাহর বন্ধুর উম্মতদের জন্য, কেবলমাত্র মুসলমান সম্প্রদায়ের জন্য তিনি রহিম হবেন। গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দেবে। সুতরাং রহিম হলো সাম্প্রদায়িক, অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের জন্য কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রহিম হয়ে যাকে ইচ্ছা তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রহমান হলো সার্বজনীন নাম, সকলের জন্য দয়া আল্লাহ পাকের সমানভাবে অবারিত, উন্মুক্ত, উন্মোচিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই হাতির বাচ্চাটা সামনে দিয়ে যায়, হাতিকে মারলো, হাতি কয় না না, আমার গায়ে লাগলেও কিছু বলবো না, পাথর মারো, ঢিল মারো, বকা দাও, গালি দাও, মন্তব্য করো, ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, যাই করো না কেন আমি মাফ করে দিব, আমার লাগে না, তোমাদের আঘাত আমার গায়ে লাগে না, কিন্তু আমার সামনে আমার বুকের মানিকটা, আমার বাচ্চাটা সামনে সামনে যায়, একটা ফুল দিয়ে যদি আঘাত করো এটা আমি বরদাস্ত করব না, আছাড় দিয়া ঘুড়ি বের করে ফেলে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার এবং সাত্তার। আমার সঙ্গে বেয়াদবি করো, নাফরমানি করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, জিকির করো না, আমি তারপরেও খাওয়াই, তারপরেও দয়া করি, মেহেরবানি করি, তারপরেও তোমাদেরকে মাফ করে জান্নাত দিতেও পারি। কিন্তু আমার ওলি বান্দা যারা, আমার বন্ধু যারা, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধু ভয় নাই, আমি আছি তোদের সাথে। আল্লাহর ওলিদের ভয় আছে। দেখেন না, স্টেজে বসে থাকে জাস্টিস আব্দুল সালাম সাহেব, হাইকোর্টের বিচারপতি, কত বড় পাওয়ারফুল। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পড়ানো এই বিচারপতিরা, ভাইরা আমার, এত বড় পাওয়ারফুল ব্যক্তি। এরপরে ডিস্ট্রিক্ট জজ এখানে বসা থাকে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাহেব এখানে বসা থাকে, এরপরে এখানে দুদকের সচিব এখানে বসা থাকে, এরপরে প্রাক্তন মিনিস্টাররা এখানে বসা থাকে, এরপরে বড় বড় আলেমরা, মুফতি সাহেবরা, শাইখুল হাদিস সাহেবরা এখানে বসা থাকে। থাকে কি থাকে না? ভাইরা আমার, কত স্থানীয় অস্থানীয় নেতা নেতৃবৃন্দ এখানে বসা থাকে। ওনারা যখন আসে আমি একবার ওনাদের মুখের দিকে তাকাই, জজ সাহেবের মুখের দিকে তাকাই, এরপরে আপনার জাস্টিস সাহেবের মুখের দিকে তাকাই, আর একবার আমার মোরশেদ কেবলার মুখের দিকে তাকাই। আমি মনে মনে কই, ও জাস্টিস সাহেব, জজ সাহেব, তোমাদের আছে রাষ্ট্রীয় ক্ষমতা, আর আমার মোরশেদ আল্লাহর ওলির আছে আধ্যাত্মিক ক্ষমতা। তোমাদের আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর আল্লাহর ওলির আছে স্পিরিচুয়াল পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ারের কাছে নতি স্বীকার করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার মুর্শিদ কেবলা মাঝে মধ্যেই বলেন, আল্লাহকেই ভয় করো, মানুষ তোমাকে ভয় করবে। কথাটা আমি অন্তরে গেঁথে নিয়েছি, আপনারা মুখস্থ করে নিয়েন। আল্লাহকেই ভয় করো, মানুষ তোমাকে ভয় করবে। আরেকটা কথা পাশাপাশি বলেন, রসুলকে মহব্বত করো, মানুষ তোমাকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এত ভালোবাসে কেন? আমার তো ভালোবাসে না। আপনার বাড়িতে তো হাদিয়া তহফা যায় না। জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, আরো যারা আছে সাহেব, জাস্টিস সাহেব, এদেরকে তো মানুষ দলে দলে এত মানুষ এদের কাছে আসে না, আল্লাহর ওলির কাছে আসে। ব্যাপারটা কি? আল্লাহর ওলি যে আশিকে রসুল, তিনি যে আল্লাহর রসুলের এশকের সাগরের মধ্যে অবগাহন করেন, রসুলের প্রেম যে কলিজা পরিপূর্ণ করে রেখেছেন, এজন্যই তো মানুষরা আসে তার কাছে। কি দেখে আসে? নূর দেখে আসে, নূরে মুহাম্মদী দেখে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নূরকে নির্বাপিত করা যাবে না, এই নূরকে নিভায় দেওয়া যাবে না। নিভানোর চেষ্টা যারা করবে, দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উৎখাত করে জাহান্নামের গর্তের মধ্যে ফেলায় দেবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তো আছেই, মুরিদরা কি সহ্য করবে? আপনারা কি বরদাস্ত করবেন?
কোনো কনস্পিরেসি, কোনো শত্রুতা যদি এসেই থাকে সহ্য করা যাবে? কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত শরীরের এক বিন্দু রক্ত প্রবাহিত থাকবে ততক্ষণ তো ষড়যন্ত্র সফল হতে দিব না। কথা ঠিক না বেটি? আমি ভাই দুর্বল মানুষ, ক্লান্ত হয়ে যাই, মাঝে মধ্যে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বরসতা নেহি দেখকার আবরে रहमत बरसता नहीं देखकर अबोरे रहमत बदू पर भी बरसा दे बरसाने वाले मदीने के खित्ते खुदा तुझको रखी गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना মাওলানা মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর আকার নাই, রং নাই, গন্ধ নাই। আল্লাহ কোনো বস্তু না, আল্লাহকে দেখা যায় না। আল্লাহ গায়েব, অদৃশ্য, দ্যাট ইজ ইনভিজিবল। বন্ধুরা আমার, আল্লাহ কয় বান্দা আমার তো কোনো আকার নাই, আমি নিরাকার, কেমনে পাইবা আমারে? সরাসরি আমি আল্লাহরে পাওয়া যাবে না, ধরা যাবে না। ও বান্দা বান্দিরা, একটা মানুষ পাঠাইলাম, একটা বন্ধু পাঠাইলাম, বন্ধুকে ভালোবাসো। আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুর বন্ধু যারা, তাদেরকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ভাই আমার, জন্য আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে মন দিয়ে, প্রাণ দিয়ে, দিল দিয়ে। যন্ত্রণা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, মানসিক কষ্ট দেওয়া যাবে না। এই দরবারের সবচাইতে বড় সবক হলো আদব। আমার আচরণে, আমার কথায়, আমার শায়েকের মনে যেন কষ্ট না লাগে। এতটুকুন কষ্ট যদি শায়েকের দিলে দেন, আল্লাহর কুদরতের কলিজায় সহ্য হবে না। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধুকে ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইত্তেবা মানে অনুসরণ করা। মনোযোগ দিয়ে শোনেন, ভালো করে শোনেন। ইত্তেবা মানে অনুসরণ করা। অনুসরণ করার মানে হলো পিছনে পিছনে চলা, ভাই হয়ে সঙ্গে সঙ্গে না। ভাইরা আমার, মুরব্বী হয়ে আগে আগে না, চাচা হইয়া সামনে সামনে না, বন্ধু হইয়া কাঁধে কাঁধে না। দেখেন না, আমার শায়েকের উস্তাদ পিছনে বসে থাকে, তিনি বলেন আমার শায়েক উস্তাদ, সেও ছোট পিছনে। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে, বয়সের বড়ই বড় না, মনোযোগ দিয়ে শোনেন, বয়সের বড়ই বড় না, এলেম এবং আমলের দিক থেকে যিনি বড়, তিনিই হলো বড়। আমার এমন অনেক ছোট মানুষ আছে যাকে সালাম দিতে হবে, তাকে তাজিম করতে হবে। ধরে নেন হাফেজে কোরআন, হোক না সে ছোট ছেলে, হোক না সে ছোট মানুষ, কিন্তু আল্লাহর কোরআন তার সিনার মধ্যে আছে, তাজিম করতে হবে, সম্মান করতে হবে। হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আবার এমন অনেক বয়োবৃদ্ধ আছে, এমন অনেক বয়োজ্যেষ্ঠ আছে যাকে তাজিম করা জায়েজ নাই, যাকে সালাম দেওয়া দুরুস্ত নাই। তসলিমা নাসরিনের মতো মুরতাদকে কি তাজিম করা যাবে? জোরে কোন?
হিন্দু বয়সে বড় হলেও তাকে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না। বিধর্মী যারা বয়সে বড় হলেও তাদেরকে সালাম দেওয়া যাবে না। ইসলামের দুশ্মন যারা হোক না সে বয়সে মেলাই বড় জ্ঞানপাপী হোক না কেন, তাকে তাজিম করা যাবে না, সম্মান করা যাবে না। কিন্তু ছোট্ট ছেলেটা যদি আলেম হয়, আমল থাকে, কোরআন শরীফের হাফেজ হয়, তাকে তাজিম করতে হবে। এই তাজিম তার জন্য না, এই তাজিম হলো আল্লাহর কোরআনের জন্য। ভাই আমার, এজন্য নবী আমার বলেন, বয়সের বড়ই বড় না, এলেম এবং আমলের দিক থেকে যিনি বড় তিনি হলেন আসল বড়। সুতরাং এই জায়গা হলো ইত্তেবার জায়গা। এখানে মুরব্বি হতে যেও না, এখানে ভাই হতে যেও না, এখানে বন্ধু হতে যেও না, এখানে চাচা হতে যেও না, এখানে খালু হতে যেও না, এখানে শ্বশুর হতে যেও না, বড় ভাই হতে যেও না। যেই হও না কেন গোলাম হও, গোলাম হও ভৃত্য হইয়া, পিছনে পিছনে চলো, এর নাম হলো ইত্তেবা। কথা কি বুঝাতে পারলাম? তুমি যেই হও না কেন গোলাম হয়ে পিছনে পিছনে চলো, এর নাম হলো অনুসরণ করা, এর নাম হলো ইত্তেবা। ভাইরা আমার, আর একটা শব্দ আছে ইত্তেদা। ইত্তেদা মানে অনুসরণ করা, আবার ইত্তেবা মানে অনুসরণ করা। যেমন আমরা বলি ইক্তিদাইতু বিহাযাল ইমাম, এই ইমানের পিছনে অনুসরণ করতেছি, করি কি করি না? ভাইরা আমার খেয়াল করে শুনবেন, ইক্তেদা বলা হয় এমন অনুসরণ করাকে ইক্তেদা বলা হয় যে ইক্তেদার মধ্যে ইমাম যদি ভুল করে ফেলে দেয়, মুক্তাদিরা লোকমা দেয়, স্লোগান দেয়, উপর জুপুরি স্লোগান দেয়, ভুল হয়ে গেল ঠিক করে নাও, এমন সব ঠিক করেন, ভুল হয়ে গেছে, আমরা স্লোগান দেই কি দেই না? লোকমা দেই কি দেই না? তাহলে ইক্তেদা বলা হয় এমন অনুসরণ করাকে যেই অনুসরণের মধ্যে ইমাম যদি ভুল করে, ওই ভুল সংশোধন করার অধিকার মুক্তাদিদের আছে। কথা মনে রাখবেন ভাইরা। আর ইত্তেবা বলা হয় এমন অনুসরণ করাকে ইত্তেবা বলা হয়, আপনার দৃষ্টিতে যদি আপনার ইমাম, আপনার শায়েখ যদি ভুল করে, প্রশ্ন করা যাবে না, ভুল ধরা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন করলেন হুজুর? না করলেই ভালো হতো, এটা করলেই ভালো হতো, এত কথা বলা যাবে না, নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে। ভাইরা আমার, কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর ওলিদের ভুলের মধ্যেও বরকত থাকে। আপনার দৃষ্টিতে ভুল, কিন্তু না, ভুল ধরা যাবে না। এখানে প্রশ্ন করা যাবে না, কথাই বলা যাবে না। প্রশ্ন করেছো, কথা বলেছো, কপালটা তোমার পুড়ে যাবে, তুমি অনেক বছর পিছনে পড়ে যাবে। কথাটা মনে রাখেন, ভালো করে সবকটা নিয়েন। আমি যুক্তি দিয়ে বলতেছি কিনা? আমার ভাইরা, নবী আমার আরাফার ময়দানে, আমরা হাজী সাহেব যারা 2008 সালে হজ করলাম, আরাফার ময়দানে বেলা ডুবে গেল, মাগরিবের রক্ত হয়ে গেল, একটা হাজী সাহেবও মাগরিবের নামাজে দাঁড়ায় নাই। ফর এক্সাম্পল, যদিও কথাটা আগে বলেছিলাম একদিন, আমার বন্ধুরা, বেলা ডুবে গেল, মাগরিবের রক্ত হলো, লক্ষ লক্ষ হাজী সাহেবরা গাঠি পুটলা বেঁধে মাথায় করে তাবু থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। বাস আসবে, মুজদালিফায় যাব, তারপরে এশার নামাজ, মাগরিবের নামাজ একসাথে আদায় করব। আমাদের বাসটা যখন মুজদালিফায় গেল, রাত তখন 1:45 বাজে। কথা খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন ভাইরা। 1:45 সময় মাগরিবের আজান দেওয়া হলো। মুজদালিফার ময়দানে মাগরিবের নামাজ পড়লাম, এরপরে সালাম ফিরাইলাম, একামত দিলাম, এশার নামাজ পড়লাম। যখন এশার নামাজের টাইম মাকরু হয়ে গেছে, ওই সময় মাগরিব পড়লাম, এশা পড়লাম। কেন? যদি কেউ বলে হুজুর বেলা ডুবে গেছে, বাস তো আসতে দেরি আছে, আর নাই পায়ে হেঁটেই যাবো না, 2-3 কিলো রাস্তা মাত্র মুজদালিফা, মাগরিবের নামাজটা পড়েই যাই। মন্তব্য করা যাবে? কোনো মন্তব্য চলবে না এখানে, মাতবুরি এখানে চলবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ও হাজী সাহেবরা, ও নামাজের পাগলরা, শোনো, আমার বন্ধু নবী আখিরি জামানার পয়গম্বর আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার পথে বন্ধু আমার ইচ্ছা করেই মাগরিবের নামাজ কাজা করেছিলেন। আমার বন্ধু যেহেতু ইচ্ছা করেই মাগরিবের নামাজ কাজা করেছিলেন, কিয়ামত পর্যন্ত বন্ধুর উম্মতের জন্য আরাফায় মাগরিবের নামাজ কাজা করাই ইবাদত।
কেন করলেন, কেন করব, পড়লেই ভালো হয়। ভাইরা আমার, কোনো কথাই বলা যাবে না, প্রশ্ন করা যাবে না। ফাত্তাবিউনি, আমার বন্ধু যেমন করে করে তেমন করে করো, এর নাম হলো ইত্তেবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, আল্লাহর ওলিদের ভুলের মধ্যে মাসআলা বের হয়ে যায়। আল্লাহর ওলিরা যদি ভুল করে, এই ভুলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই ভুলের ভিতর থেকে মাসআলা বের হয়ে আসে। ওই ভুলের ভিতরেও আল্লাহ পাকের রহমত এবং বরকত থাকে। কেমন? ফর এক্সাম্পল, চলুন কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের সূরা বাকারার আয়াত নাম্বার মনে নাই ভাইরা। ওমর ফারুক প্রথম অবস্থায় যখন রোজা ফরজ হয়, মাগরিবের নামাজ পড়ে, এরপর বেলা ডুবে যাওয়ার পরে ইফতারি করার পরে যতক্ষণ বিছানায় যাবেন না ততক্ষণ খাওয়া দাওয়া করা যাবে, স্ত্রী ব্যবহার করা যাবে। কিন্তু যখনই ঘুম এসে যাবেন, এরপরে আর খাওয়া যাবে না, এরপরে আর আপনার স্ত্রী ব্যবহার করা যাবে না। যদি রাত 8টার সময় ঘুম আসেন, আর এগুলো করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ছিলেন, এরপরে বাড়িতে আসলেন। আসার পরে দেখে তার বিবি ঘুমায় পড়েছে। ঘুম থেকে উঠায় বিবির সঙ্গে মেলামেশা করলেন। মেলামেশা করার পরে পাগল হয়ে গেল, হুজুর আমি কি করলাম, সর্বনাশ করে ফেললাম, আমি না রোজা ভেঙে ফেললাম। আল্লাহর নবীর দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বনাশ করে ফেলেছি, আমি আমার বিবির রোজাটা ভেঙে ফেলে দিয়েছি, আমার রোজা ভেঙে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলির দ্বারা একটা ভুল হয়ে গেল। ওমর কি নবী ছিল? জি না, বলতে তো দেরি কেন? ওমর নবী ছিল না। আমি একটু আগেই বলেছি, এমন কিছু প্রশ্ন আছে যার জবাব তাৎক্ষণিক জবান দিয়ে বলতে হবে। ওমর তো নবী ছিল না, কি ছিল? আল্লাহর ওলি ছিল, সাহাবা ছিল, ওলি ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফের ওয়াজ, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ছিলেন না, সাহাবা ছিলেন, নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। তার দ্বারা একটা ভুল হয়ে গেল। আমার আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। বন্ধুকে জানিয়ে দেওয়া হলো, বন্ধুরে, সুবে সাদিক পর্যন্ত তোমরা খাইতে পারবা, স্ত্রী ব্যবহার করতে পারবা, একবার ঘুম আসো আর দুইবার ঘুম আসো আর জাগ্রত হও। সুবে সাদিক পর্যন্ত তোমরা খাইতেও পারবা, স্ত্রী ব্যবহার করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একটা ভুল করে ফেললো, ভুলের ভিতর থেকে একটা মাসআলা বের হয়ে আসলো। ইত্তেবা মানে অনুসরণ করা, অনুসরণ করা মানে গোলাম হয়ে পিছনে পিছনে চলা, ভৃত্যের মতো পিছনে পিছনে চলা। হুজুর ডাইনে যান, বামে যান, না, কোনো কথাই বলা যাবে না। শায়েখ যেদিকে যায়, যেমনে করে করে তেমনে করার নাম হলো ইত্তেবা, এর নাম হলো মুরিদ। ভাইরা আমার, কোনো প্রশ্ন করা যাবে না। কোন প্রশ্ন যদি মনের মধ্যে উদয় হয়, মনে রাখবেন এটা শয়তানের ওয়াসওয়াসা। তাৎক্ষণিক শয়তানকে, এই নারকে নূর দিয়া আপনার নির্বাপিত করতে হবে। লাঠি দিয়া পিটাইলে শয়তান যাবে না, নূরের কাছে আসা লাগবে, নূরের সংস্পর্শে আসা লাগবে, শায়েখের কাছে আসা লাগবে। তার মানে বেশি বেশি সহবত এখতিয়ার করতে হবে, নার আসার সুযোগ আর পাবে না। আমার ভাইরা, এজন্য সহবত, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি সংখ্যক হাদিস রওয়ায়াত করেছেন তিনি, অথচ সবচাইতে কম সহবত পেয়েছেন তিনি। আব্দুল্লাহ ইবনে উবাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিকের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বেয়াদব আব্দুল্লাহ ইবনে উবাই। মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু এইখানে গড়মিল ছিল, হিসাব নিকাশে মিল ছিল না, ইত্তেবা ছিল না, অনুসরণ ছিল না, খালি প্রশ্ন ছিল, খালি প্রশ্ন। তার মানে মুনাফিকি স্বভাব ছিল, নেফাক ছিল তার মধ্যে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দীর্ঘ সহবত পেয়েছে, নবীর পিছনে নামাজ পড়েছে,
মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়েছে, তারপরেও ওই লোকটা জান্নাতে যেতে পারে নাই, নবীজির ফয়েজ বরকত পায় নাই, কারণ তার কলিজার কলবের মধ্যে নেফাক ছিল, ভণ্ডামি ছিল, কপটতা ছিল। নেফাক মানে কপটতা, নেফাক মানে ভণ্ড, নেফাক ভণ্ডামি, নেফাক মানে দ্বিমুখী ভাব পোষণ করা, মুখে একরকম কাজে আর এক রকম। এখানে দরবারে দাঁড়িয়ে মাইক ধরে খুব ভালো, কিন্তু আসলে অন্তরের মধ্যে নানান প্রশ্ন। এই যে আজকে যে পোস্টারটা দেখলাম, অনেক দিন আগে এক মাহফিলে তিনি তখন এই দরবারে ছিলেন, দরবারের ভালো বক্তা হিসাবে ছিলেন। মেলাই দিন আগে ওনার সাথে এক মাহফিল পড়ছিল আমার এক জায়গায়। ভাগ্যক্রমে আমার আবার রাত্রিবেলা বাইরে, মনে রাখেন আমি আমার রুমটা একা একা না হলে আমার ঘুম হয় না, এটা আমার বদ অভ্যাস। আমার বিবিকেও আমার কাছে রাখি না, বিবির রুম আলাদা, আমার রুম আলাদা। তো ওই দিনকে ঘটনাক্রমে ওই বক্তার কাছে আমার জায়গা হইল। ওই বক্তা সারা, আমার তো এমনি ঘুম নাই, আর ঘুম পাড়তে দিল, নানান কথাবার্তা বলে আমাকে মিসগাইড করার জন্য নানান চেষ্টা করলো। আমি পরে আব্বাকে বলছিলাম যে আব্বা এই ধরনের আপত্তিকর কথাবার্তা আছে, কম দেখি আমি কি অন্ধ নাকি, আমি কি কানা, পিঠ ধরছি আমি কি দেখে শুনে ধরি নাই? জামাত ইসলামের রকম ছিলাম, পড়াশোনা কম করি নাই, কিছুই জানি না, কিছুই শিখি নাই, কথা ঠিক আছে, কিন্তু পড়াশোনা কম করি নাই, এ কথাও ঠিক আছে। আশা করি অনেকের চাইতে কম পড়ি নাই আমি তো পড়াশোনা করে জেনে বুঝে তারপরে এখানে এই দরবারে এসেছিলাম। আমাকে মিসগাইড করা এত সহজ ব্যাপার না, ওসব নার আমার কাছে টিকবে না। কিছুটা হলেও নূর আমি পাইছি আল্লাহর ওলির কাছ থেকে। বাইরাবার বক্তা ছিল, ভালো মানুষ, ওয়াজ করে, টাকা পয়সা কামাই করে, ভালোই, কিন্তু যে ভিতরের নেফাকি। আমি তখনই মন্তব্য, আমি তো তখন নতুন, তখন বলছে না তুমি টিকতে পারবা না। আমার ভাইয়েরা, নবী আমার বলেন ফান্নাসু কুল্লুহুম হালকা, প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আলিমুন, কেবল যারা আলেম এরা ধ্বংস হবে না। খাইছে রে, সব মানুষ তো আলেম না। তারপরে আল্লাহ কি বলে, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা, সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আমিলুন, কেবলমাত্র যারা এলেম অনুযায়ী আমল করবে ওরা বাদে। এরপরে নবী আমার বলেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা, সমস্ত আমলকারীরাও ধ্বংস হয়ে যাবে, ইল্লাল মুখলিসুন, কেবলমাত্র মুখলেস যারা, ইখলাসের সঙ্গে যারা আমল করে তারা বাদে সবাই ধ্বংস হয়ে যাবে। অতএব ইখলাস পয়দা করতে হবে, আন্তরিকতা। পিঠ ধরছি, মাজা ধরছি তো ধরছি, আর ছাড়বো না, ঠিক না? ঠিক। কোন প্রলোভন, কোন কনস্পিরেসিকে জায়গা দেওয়া যাবে না, মাথার মধ্যে আনাই যাবে না, ও কথা শোনাই যাবে না, সময় দেওয়াই যাবে না। আমি জাহাঙ্গীর কবির হই, আরে দরবারের বিরাট বড় মুফতি সাহেব হোক আর যেই হোক না কেন, আপত্তিকর পীর সম্পর্কে আপত্তিকর কোনো কথা যদি কেউ বলে শোনা যাবে? মনে রাখেন কথাটা, ইল্লাল মুখলিসুন, আল মুখলিসুনা আলা খতরিন আযীম। নবী বলতেছেন হ্যাঁ, মুখলেসদের জন্য পদে পদে ভয় আছে, মুখলেসদের জন্য পদে পদে ভয় আছে। আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন।